দাদু পুরো বাচ্চাদের মতো করছিল। রাত্রি সকালবেলা উঠে ব্রাশ করে তারপর বাবার জন্য চা করলাম। এটা আমার রোজকার কাজ, বাবার জন্য চা করে দেওয়া। তারপর আমি কিচমিচ ভেজানো জল খেলাম। এটা রাত্রিরে ভিজিয়ে রাখি, তারপর পরের দিন সকালবেলা উঠে খেয়ে নিই। তারপর আমি ও বাড়িতে যাচ্ছি, কারণ আলু ডিম আনতে যাচ্ছি। কারণ এ বাড়িতে আমাদের জানো তো প্রচুর ইঁদুরের উৎপাত, তাই আমাদের এ বাড়িতে রাখলে ইঁদুর সব নষ্ট করে দেয়, ডিম ফাটিয়ে নষ্ট করে, তারপর আলু খেয়ে নেয়। তার জন্য ও বাড়িতে রেখে আসি, যখন যতটুকু দরকার হয় তখন ততটুকুই নিয়ে এসে রান্না করা হয়। তারপর আমি চলে এলাম আলু আর ডিম নিয়ে। আমাদের এ বাড়ি থেকে 2 মিনিট লাগে। তারপর আমি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। সকালবেলা আমি একটা খাবো, তারপর তরকারি হবে, তার জন্য একেবারে সিদ্ধ করে নিলাম। তারপর জানো তো আমি এখন যাব সিঙ্গারা আনতে। কালকে রাত্রিরে জানো তো আমার দাদু পুরো বাচ্চাদের মতো করছিল। রাত্রিরে বলছিল সিঙ্গারা খাবো, আর সিঙ্গারা তখন রাত্রিরে আনতে পারবো না, কিন্তু দাদু রাগ করে শুয়ে পড়েছিল, কিছু খায়নি, সিঙ্গারা এনে দিতে হবে। তাই আমি সকালবেলা বেরিয়ে পড়েছিলাম সিঙ্গারা আনতে। আর গোপালের জন্যও কিছু মিষ্টি নিয়ে নিলাম, কারণ আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে। দাদু আর ঠাকুমা জানো তো নিরামিষ খায়, তার জন্য সিঙ্গারাটা মিষ্টির দোকান থেকে আনতে হয়। চপের দোকান থেকে আনলে না ঠেকাঠেকি হয়ে যায়, তাই সব সময় আনা যায় না। তারপর নিয়ে এসে আমিও একটা খেয়ে নিলাম সিঙ্গারা। তো তারপর আমি খাবো এখন পান্তা ভাত। জানো তো পান্তা ভাত রাখা ছিল, তাই ভাবলাম বাপি খেলো, আমিও দুটো খেয়ে নিই। আর তোমাদের কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে বলো, আর চপ থাকলে তো কোনো কথাই নয়। তারপর আমি বাসনগুলো মেজে রান্না করতে শুরু করে দিলাম, কারণ আমার মায়ের আজকে শরীর খারাপ, তাই আমি করছি।